অ্যালকোহল। অ্যালকোহল অর্থ মদ, যাকে আরবিতে খামার বলা হয়। আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন ড্রিঙ্ক বা পানীয় পান করতে গেলে বা বিভিন্ন পারফিউম ও সুগন্ধি ব্যবহার করতে গেলে ভাই এগুলো ব্যবহার করবেন না, ভাই এগুলো পান করবেন না, এগুলোর সাথে অ্যালকোহল মিশ্রিত থাকে আর অ্যালকোহল হারাম, এই ধরনের কথা প্রায়ই আমাদের কর্ণকুহরে আঘাত করে, যার ফলে আমাদের অনিচ্ছাই আমাদের প্রশ্ন জাগে যে এগুলোর আসলে বিধান কি, এগুলো কি আসলে হারাম? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এই প্রয়াস। এ ব্যাপারে সুবিস্তৃত সুন্দর আলোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম গ্র্যান্ড মুফতি শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম। তিনি তার অনবদ্য ও প্রসিদ্ধ গ্রন্থ ফিকহুল বুয়ু খণ্ড নম্বর 1 294 নম্বর পৃষ্ঠা এবং তাকমিলাতু ফাতহিল মুলহিম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নং 343 এবং ফতোয়া উসমানী খণ্ড নং 4 পৃষ্ঠা নং 218-তে এই বিষয়ে সুন্দর ও সুবিস্তৃত আলোচনা তুলে ধরেছেন, যার সারসংক্ষেপ হলো অ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহার করা বা অ্যালকোহলযুক্ত ড্রিঙ্ক পান করা কিছু কিছু ক্ষেত্রে শরীয়তসম্মত ও জায়েজ হলেও উত্তম ও উচিত হচ্ছে সর্বক্ষেত্রেই অ্যালকোহলযুক্ত জিনিস এড়িয়ে চলা। অ্যালকোহলের বিধান ভিন্ন ভিন্ন হবে অ্যালকোহলের উপাদানের ভিন্নতার কারণে। যদি অ্যালকোহলের উপাদান আঙ্গুরের রস বা কিচমিচ বা খেজুর হয়, অর্থাৎ এগুলো থেকে অ্যালকোহল তৈরি করা হয়, তাহলে এই অ্যালকোহল হারাম ও নাপাক এবং তা অন্য কোনো সুগন্ধি বা ড্রিঙ্কের সাথে মিশালে তাও হারাম হবে। আর যদি অ্যালকোহল বা মদ আঙ্গুরের রস বা কিচমিচ বা খেজুর থেকে তৈরি না করা হয়, বরং গম, জব বা অন্য কোনো শস্য বা মধু থেকে তৈরি করা হয়, তাহলে তা কোনো সুগন্ধি বা ড্রিঙ্কের সাথে মিশালে ওই সুগন্ধি বা ড্রিঙ্ক হারাম হবে না, বরং তার ব্যবহার জায়েজ হবে। শরীয়তের একটি সর্বস্বীকৃত মূলনীতি হলো বিধান কার্যকর হবে অধিকাংশ ও বেশিরভাগ অবস্থা ও সাধারণ ব্যবহারের উপর ভিত্তি করে। আর এটি স্বাভাবিক সত্য যে বর্তমানে অধিকাংশ অ্যালকোহল আঙ্গুর ও খেজুর থেকে তৈরি হয় না। তাই এক্ষেত্রে সর্বশেষ কথা হলো বর্তমানে ব্যবহৃত অ্যালকোহলযুক্ত সুগন্ধি ও ড্রিঙ্ক পান করা ও ব্যবহার করা এগুলো সব বৈধ। তবে যদি নির্দিষ্টভাবে কোনো বস্তু বা পণ্যের ব্যাপারে প্রমাণ পাওয়া যায় যে তাতে খেজুর বা আঙ্গুর থেকে তৈরি অ্যালকোহল মিশানো হয়েছে বা তাতে মিশানো হয়, তাহলে শুধু ওই পণ্যই হারাম হবে, অন্যগুলো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।